সজনে ডাঁটা, আলু, বেগুন আর মাছের পাতলা ঝোলটা বানিয়ে আমি দেখাবো। একেবারেই কম তেল মশলা দিয়ে রান্নাটা আমি করব। আর পুরোটা রেসিপি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সজনে ডাঁটা, একটা আলু আর একটা বড় সাইজের বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি রূপচাঁদ মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে মাছটা প্রথম ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করে নেব, এতে করে মাছের এক পিঠ ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো মাছগুলোর এই পিঠটাও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। 3 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি আবারও অপর পিঠ একটু উল্টিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে 2 থেকে 3 বার উলট পালট করে মাছগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলোর কালার লাল হয়ে এসেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এখন মাছ ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে আর একটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, তো মশলাগুলো লাল হয়ে আসতেই দিয়ে দিয়েছি হাফটা পেঁয়াজ কুচি। তো সব কিছুকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো প্রথম আমি আলুটা তেলের মধ্যে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটা তেলের মধ্যে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। তো আবারও আলু আর সজনে ডাঁটা 3 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। তো সজনে ডাঁটা আর আলুটা 3 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনটা দেওয়ার পর সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ। তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। তো এতে করে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব বেশি সময় লাগবে না। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি। আর এই রেসিপির জন্য যে মশলাটা আমার লাগছে, এখানে আমি আদা কুচি করে নিয়েছি আর 1 চামচ জিরে আর নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো আমি এখন এগুলো পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই জলটা পুরোপুরি শুকিয়ে নেব না, তো অল্প অল্প জল থাকতে আমি এটা নামিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা, আলু, বেগুনটা নামিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইটা হালকা ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সূর্যমুখী তেল। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। তো প্রথম আমি টমেটোটা তেলের মধ্যে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর টমেটোটা 2 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটাও আমি 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের চুলাটা লোতে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের চুলাটা লোতে রেখে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার পর আরও আমি 1 মিনিট মতো মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আরও 1 মিনিট মতো ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বেগুন, আলু আর সজনে ডাঁটা। তো এখন আমি সব কিছুকে মশলার সঙ্গে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো সব কিছুকে মশলার সঙ্গে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি
2 বাটি পরিমাণ জল। আর জলটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। তো আমি এখানে 2 বাটি পরিমাণ জলটা নিয়েছি। তো জলটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো সবগুলো মাছ দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই রকম একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, অনেক সুন্দর লাগবে খেতে। তো এতক্ষণ পাশে থাকার জন্য আর পুরোটা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।